হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি ফায়ার ফোর এলিমেন্টস এপিসোড 5 স্পয়লার ওয়েল। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ফাই কাপড়াওকে নিয়ে ওদের প্রাইভেট আইল্যান্ডে গিয়েছিল, আর ওখানে ওরা একসাথে টাইমও স্পেন্ড করেছিল। ওয়েল, ফাই কাপড়াওকে বলেছিল, তুমি যদি পিঙ্ক সিশাল খুঁজে পাও তুমি তাহলে একটা উইশ করতে পারবে। কাপড়াও যখন ওই পিঙ্ক সিশেলসটা খুঁজে পেয়ে ও একটা উইশ করে, তখনই ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়। আর ফাই বলে, দেখলে তুমি এমন উইশ করলে যার জন্য এই সব কিছু হয়েছে। দেন ওদের অনেক কিউট কিউট মোমেন্ট দেখায়। ওয়েল, ও বুয়া আর আঙ্কেল বুমসনকে বলেন যে আজ আমি কোনোভাবে কাপড়াওকে বাড়িতে নিয়ে যেতে চাই না, সো তোমরা ওকে বলবে ওয়েদার ভীষণ খারাপ। এটা শুনে কাপড়াও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ ওয়েদার তো একদম ফ্রেশ আর একটুও বৃষ্টি হচ্ছে না। সো বাট কোনোভাবে আঙ্কেল বুংসন ব্যাপারটা ম্যানেজ করে নেয়, আর কাপড়াও কিছুই বুঝতে পারে না যে এই সব কিছু ফায়ের প্ল্যান। দেন ওরা একসাথে ডিনার করে আর ওরা ড্রিঙ্কও করে, আই মিন ওই রেড লিকুইড, যেটা খেয়ে প্রিন্সেস ব্লুও ভীষণ ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। ওয়েল, ফাই অনেক ড্রাঙ্ক হয়ে যায়। ওকে নিয়ে যখন কাপড়াও যাচ্ছিল তখন ফাই আর কাপড়াও অনেক ক্লোজে চলে যায়। ইভেন ওরা একসাথে নাইট স্পেনও করে, যেখানে ফাই আর কাপড়াও লিপস একে অপরের লিপসকে টাচ করে। ফাই তো ঘুমাচ্ছিল, বাট কাপড়াও ও ব্যাস ফাইকে দেখছিল। দেন ওরা ওখান থেকে বাড়িতে চলে আসে। ওয়েল, ওরা যখন ফিরে আসে আন্টি পনি তো ভীষণ অ্যাংরি হয়ে যায়। দেন আন্টি পনি কাপড়াওকে পানিশমেন্ট দেয়, আর এই সব কিছু বুয়া শুনে নেয়, আর ও ফাইয়ের কাছে গিয়ে হেল্প করার জন্য বলে। তো ফাই কাপড়াওকে হেল্প করতে গার্ডেনে চলে যায়। অ্যাকচুয়ালি আন্টি পনি ওকে গার্ডেন ক্লিন করার জন্য বলেছে। অত বড় একটা গ্রাউন্ড ওর ক্লিন করতে করতে অনেকটা টাইম লাগবে। ফাই ওকে হেল্প করছিল। ওয়েল, আদার সাইড ফাইয়ের পাপা যখন এটা শোনেন উনি ভীষণ ওয়ারিড হয়ে যান। সো উনি কাপড়াওর কাছে আসেন, বাট উনি নোটিস করে কাপড়াওর সাথে ফাইও আছে। তো উনি বলেন, ফাই যখন কাপড়াওর সাথে আছে সো আমার ওয়ারিড হওয়ার কোনো নিড নেই। এটা বলে উনি ওখান থেকে চলে যায়। আদার সাইড ফাইকে দেখায় ও তো ভীষণ টায়ার্ড হয়ে ওই গ্রাউন্ডে শুয়েছিল। কাপড়াও ওকে বারবার বলছিল, তুমি বাড়িতে যাবে না বলে ওকে নিয়ে ও টানাটানি করতে থাকে। তখন ফাই বলে, না আমি এখন বাড়িতে যাব না। এটা শুনে কাপড়াও বলে, ওয়েল আমি চলে যাচ্ছি। তো ফাই বলে, আমি তোমায় হেল্প করতে এখানে এলাম আর তুমি আমায় ফেলে চলে যাবে। এটা শুনে কাপড়াও অনেকটা সারপ্রাইজড হয়ে যায়। দেন ফাই কাপড়াওর হ্যান্ড হোল্ড করে আর ওকে পুল করে। দেন ওরা দুজন একসাথে গ্রাউন্ডে শুয়েছিল আর ব্যাস একে অপরকে দেখছিল। রাইট নাও ফাইয়ের বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। ফাই কাপড়াওকে অনেক টেক কেয়ার করে। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর আন্টি পনি ফাইকে একটা ব্লাইন্ড ডেটে পাঠায়। ফাই ওখানে ওই লেডিটার সাথে অনেক কথা বলে, আর ওই লেডিটা ওর জন্য ওর ফেভারিট ফুড অর্ডার করে। বাট ফাইয়ের একদমই কোনো কিছু ভালো লাগে না। ও এই ব্লাইন্ড ডেটটা একদমই লাইক করছিল না। বাট আন্টি পনির মন রাখার জন্য ও এখানে এসেছে। অ্যাকচুয়ালি ও ব্যাস
কাপড়াওর কথা মনে করছিল। স্লোলি স্লোলি ও কাপড়াওকে লাইক করতে স্টার্ট করেছে। দেন ও যখন ব্লাইন্ড ডেট থেকে ফিরে আসে, ও কাপড়াওকে বলে, তুমি জানো আন্টি আমায় ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিল। তো কাপড়াও কোনো কিছুই বলে না। তো কাপড়াও ওকে আস্ক করে, তোমার ব্লাইন্ড ডেট কেমন ছিল? এটা শুনি ফাই ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস কাপড়াওর দিকে তাকিয়ে থাকে। কজ এটা ওর কাছে আনএক্সপেক্টেড ছিল। ও ভাবেইনি কাপড়াও এত ক্যাজুয়ালি ওকে এই কোয়েশ্চেনটা করবে। ফাই ভীষণ কিউরিয়াস হয়ে ওকে আস্ক করে, আমি যখন অন্য কারোর সাথে ডেটে যাই তোমার কিছু ফিল হয় না? তো কাপড়াও কোনো কিছুই বলে না। ও তো ব্যাস ফায়ের দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিন কাট হয় আর নাইট দেখায়। ফাই ওর রুমেই ছিল আর ও বস রোজ আর পি ডিনের সাথে কথা বলছিল। যখন ওরা একে অপরের সাথে কনভারসেশনস করছিল, তখন বস রোজ ফাইকে বলে, ফাই আমি তোমায় কিছু অ্যাডভাইস দেব, আর এগুলো যদি তুমি খুব মন দিয়ে শোনো, সো তুমি কোনো মেয়েকে ভীষণ ইজিলি ইমপ্রেস করতে পারবে। এটা শুনি ফাই ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর বলে, সত্যি? ওয়েল রাইট নাও তাহলে আমি কি করব? পিডিন আর রোজ ব্যাস ফাইয়ের বিহেভিয়ারে ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর ওরা অনেক স্মাইল করতে থাকে। কজ ওদের লিটল সিস্টার সবসময় বলতো লাভ ননসেন্স, বাট রাইট নাও ও লাভ নিয়ে ভীষণ সিরিয়াস। আর ওরা তো জানে ও কাকে লাইক করে। ওয়েল নেক্সট মর্নিং বস রোসের কথা মতো ফাই ব্যাস কাপড়াওকে ইমপ্রেস করার প্ল্যানে এগিয়ে যায়। ও কাপড়াওকে বলে, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য ড্যাম উইথ মি? কাপড়াও ফাইয়ের কথা শুনে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন সিন কাট হয় আর কাপড়াওকে দেখায় ও ফাইয়ের সাথে বেরিয়েছিল। ও নোটিস করে ফাইয়ের বিহেভিয়ার আগের থেকে অনেক চেঞ্জ। ইভেন ওরা যখন একসাথে লাঞ্চ করছিল ফাই ওকে খাইয়ে দিচ্ছিল। সো কাপড়াও ফাইকে আস্ক করে, তোমার বিহেভিয়ার ভীষণ স্ট্রেঞ্জ মনে হচ্ছে, হোয়াট হ্যাপেন? ফাই কাপড়াওকে বলে, নাথিং। ওয়েল তখন ওদের সাথে কাপড়াওর ফ্রেন্ড নোটের দেখা হয়ে যায়। ফাই তো একদমই হ্যাপি হয় না নোটকে দেখে, কজ ওর গিনিপিকের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছিল। আর তার মধ্যে কাপড়াওর ফ্রেন্ড ভীষণ অ্যানয়িং। ওয়েল দেন কাপড়াও আর ওর ফ্রেন্ড অনেক গসিপ করতে থাকে। ইভেন নোট কাপড়াওকে আইসক্রিমও খাইয়ে দেয়। আর ফাই সব কিছু ব্যাস দেখছিল। ওয়েল দেন নোট মনে মনে বলতে থাকে, আমি ফাইনালি কাপড়াওর সাথে মিট করেছি, আমি ওকে আর কখনো ছেড়ে যাব না। দেন ওরা তিনজন একসাথে বসেছিল আর নিজেদের লাঞ্চ এনজয় করছিল। সাডেনলি নোট, কাপড়াও আই লাইক ইউ, এটা শুনে ফাই ভীষণ সিরিয়াস হয়ে যায়। বাট ও নিজের জেলাসিকে কন্ট্রোল করে আর ও স্মাইল ফেস করে বলে, আই লাইক হার টু। আর এটা শুনে ওরা দুজন অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। কজ ফাইয়ের বিহেভিয়ার ভীষণ ফিয়াট মনে হচ্ছিল। ওয়েল ফাই রাইট নাও কাপড়াওকে নিয়ে অনেক জেলাস আর পসেসিভ। ও সবসময় কাপড়াওর অ্যাটেনশন গ্র্যাব করতে চায়, বাট কাপড়াও যখন ওর ফ্রেন্ডের সাথে ভীষণ ক্লোজলি কথা বলে এটা ফাইয়ের একদমই ভালো লাগে না। ওয়েল ও কাপড়াওর সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে চাইছিল।
সেটা আমরা খুব ভালো করে ওই আইল্যান্ডে বুঝতে পেরেছি। আর ওর ড্যাডও ওকে কিছুই বলে না, ওর ড্যাড সবসময় যায় ও যেন কাবরাওকে অ্যাজ এ সিস্টার অ্যাকসেপ্ট করে নেয়। ওকে মাই অল সুইটি, এখানেই দি ফায়ার 4 এলিমেন্টস এপিসোড 5 স্পয়লার এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।